বাগেরহাট ২ আসনের সাবেক সংসদ সদস্য এবং বীর মুক্তিযোদ্ধা স্বতন্ত্র প্রার্থী MAH সেলিম কচুয়াই সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। শনিবার বিকেলে কচুয়া প্রেস ক্লাবের হলরুমে আয়োজিত এই সভায় তিনি তার নির্বাচনী পরিকল্পনা এবং উন্নয়ন ভাবনা তুলে ধরেন। সভায় তিনি সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন। মতবিনিময় সভায় কচুয়া উপজেলার বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। রাকিবুল হাসানের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাটের কচুয়ায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বাগেরহাট ২ আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা স্বতন্ত্র প্রার্থী MAH সেলিম। শনিবার বিকেল ৪টায় কচুয়া প্রেস ক্লাবের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় তিনি তার নির্বাচনী প্রস্তুতি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং এলাকার সার্বিক উন্নয়নের নানা দিক সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন। মতবিনিময় সভায় জানানো হয়, আসন্ন নির্বাচনে তিনি ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং বাগেরহাট জেলার ৩টি আসনে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষাকে অগ্রাধিকার দিচ্ছেন। তিনি নির্বাচনী এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা ও অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কচুয়া প্রেস ক্লাবের সভাপতি শহীদুল ইসলাম খোকন। আরও উপস্থিত ছিলেন কচুয়ার সাবেক থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন শিকদার। এছাড়া চ্যানেল এসের উপজেলা প্রতিনিধি শেখ রাকিবুল হাসান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি তুহিন খান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির সভাপতি তরিকুল ইসলাম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। তরুণদের জন্য আমি এখন তাদের সাথে মিলিত হচ্ছি। তা আমি কোনো তরুণ দেখিনি যে যারা ছাত্রদল করে, যারা হয়তো আমি যখন এমপি মেম্বার অফ পার্লামেন্ট ছিলাম তখন তাদের জন্ম হয়নি, তারাও তাই এসে আমার কাছে এসে হাত মিলে দিচ্ছে, তারা আমার জন্য কাজ করবে, তারা নিজের আগ্রহ প্রকাশ করতেছে। তাই আমি মনে করি তরুণ সমাজ, তাদের জন্য হয়তো আমি নির্বাচিত হলে একটা ভালো কিছু করব, এই আশাই তারা আমাকে সমর্থন। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।